ভাই আমিনুল ভাই এই লোকের গেঞ্জি ছিলেন কে? ভাই বেটা শুন শুনুর মতো ক্যামেরা অন কর, লাইভে যাবি। আচ্ছা ভাই যাইতেছি আমি। গাইস দেখেন আমার পাশে যে লোকটা আছে কতটা অসহায় কতটা গরিব, সে এখানে ভিক্ষা করতে বসছে। এই মিয়া কি আর আমি এনে ভিক্ষা করতে বইছি? আমি বাড়ি থেকে ঢাকা এসে কামের খোঁজে। ভাই মেয়ে চুপ থাকেন। গাইস দেখেন কতটা অসহায় হলে সে মিথ্যা কথা বলে, সে এখানে ভিক্ষাবৃত্তি করতে আসছে, অথচ বলে সে কামের সন্ধানে আসছে। গাইস কতটা অসহায় হলে সে 3 বেলা খেতে পারে না। গাইস এই ভাই কি আর আমি 3 বেলা খাইতে পারি না? আমি মিয়া সপ্তাহে 2 দিন গরুর মাংস দিয়ে ভাত খাই, আর আপনি কইতেছেন 3 বেলা খাইতে পারি না মানে? গাইস দেখেন কতটা অসহায় কতটা গরিব, সে তার বুক ফাটে তো মুখ ফাটে না, তার বুকটা ফেটে যাচ্ছে অথচ তার মুখটা ফাটছে না, সে 3 বেলা ভালো মন্দ খেতে পারে না। গাইস আপনারাই চিন্তা করেন এইসব লোক কোথায় যাবে? 2 বেলা ডাল ভাত খায়, এইসব গরিব অসহায় লোক কোথায় যাবে? আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন এরা কোথায় যাবে? এখন এখানে বিকাশ নাম্বার সবকিছু দেওয়া আছে, আপনারা বেশি বেশি করে টাকা বাড়ান এবং আমার বৃদ্ধাশ্রমটা অনেক বড় করুন। কি কাকা ধান্দাবাজি করে নাকি? হ্যাঁ ধান্দাবাজি তো। কিরে তোর গেঞ্জি ছিল কেমনে? কি রে আমার গেঞ্জি ছিঁড়া ফেলাইছে? হায় হায় রে আমার গেঞ্জিটা ছিঁড়া দিয়া গেছে। হালারা মনে হয় ধান্দাবাজ পোলাপান, আমি করে ভিডিও করে ফেসবুকে ছাইরা দিব। ওরা ফেসবুকে ভিডিও দিয়ে হেরা মাল কামাই। হ্যাঁ কাকা ঠিকই কইছেন। শালা আর সকাল সকাল ধান্দাবাজকে খপ্পরে পড়লাম, এখন সারা দিনটাই খারাপ যাইব। ভাই এই মাসে আমাদের অনলাইন ব্যাংকিং এ কালেক্ট হয়েছে প্রায় 2 কোটি টাকা। কি কস? মাত্র 2 কোটি টাকা? শোন আমাদের যে টেকনিশিয়ান আছে ওদেরকে বলবি বেশি বেশি করে ভিডিও পাবলিক করতে আর মানুষের কাছে অনুদান চাইতে। আমাদের যে করে হোক 5 কোটি টাকা উঠাতে হবে, আমাদের 5 কোটি টাকা অনুদান প্রয়োজন। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ বড় ভাই বৃদ্ধাশ্রমে খাবারগুলো পাঠিয়ে দেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম সিটন ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ভাই কিছু বলবেন? জি ভাই, ভাই আমার বাসার পাশে একটা বৃদ্ধ লোক আছে, ওনার দুনিয়াতে কেউ নাই, দেখে খুব মায়া লাগে। আপনার বৃদ্ধাশ্রমে তো অনেক লোক রাখেন, ওই বৃদ্ধ লোকের যদি একটু জায়গা দিতেন অনেক উপকার হইতো। না ভাই এই টাইমে আমার বৃদ্ধাশ্রমে কোনো সিট খালি নাই, আপনি অন্য টাইমে আইসেন আমি দেখবো। কি বলেন ভাই, আপনার এত বড় একটা বৃদ্ধাশ্রম আর ওনার জন্য একটা সিট খালি নাই? একটু দেখেন না। এই ভাই এই আমার বৃদ্ধাশ্রম আমি জানি না যে সিট আছে না নাই, বেশি কথা অনকে। এই আর বের করে দাও তো, বের করে দাও। আরে ভাই আরে ভাই জান দিচ্ছেন কেন? এই জান তো কইতে আহে যত সব ফাউল। জান 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 ভাই আমাদের এখানে বেড খালি আছে, না বললেন কেন? ওই বেটা ওই বৃদ্ধরা যদি আমি লই মাইসে সিম পেতে পামু, বৃদ্ধ লই দেবো রাস্তাঘাটে পড়ে রইছে শৈলে পোকা ধরে গেছে, ওগুলো লই দেবো লাইফ টাইপ করবো, মাইসে অনুদান দিব। ওগুলো লই লাভ আছে? খরচ আছে না, ওগুলো উঠে দেবো না, কাজ কর। আচ্ছা ভাই। আরে ভাই কই যান? ওই সিলটন মজুমদার আছে না, হ্যাঁ অনাথ আশ্রমের লোক যে জমিটা আছে না, ওইটা আমার জমি। এখন আমার জমিটা নিয়ে টান বাজাইছে, এখন আমি যদি কিছু কইতে যাই হ্যাঁ লাঠি ভাই না আইসে আমার মাথার কি পেছনে কোন ভাই? সিলটন মজুমদার ওই তো অনেক খারাপ মানুষ, ওই কি করছে জানেন? শুনেন তাইলে। ওই বাবা এদিকে আয়, হাই হাই এদিকে আয়। আজকে বাপ তোরে খাইছি, তোর কাছে টাকা চাই তুই টাকা দেস না, বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাই মনে সামানি করে তুই টাকা। তোর এত বড় সাহস, তুই আমার কলার ধরলি? আজকে বাপ তোরে খাইছি, আমার সম্পত্তি ভাগ দিবি না। ও মা গো, ও মা, আল্লাহ, ও মা গো, ও বাবা গো। এই তোরা কে কোথায় আছিস? এদিকে আয়, সিলটন আমার মাথা ফাটা দিছে। কই আছিস? এদিকে আয় তাড়াতাড়ি, আমার ধর। সবই তো শুনলেন, হ্যাঁ জায়গা সম্পত্তির জন্য হ্যাঁ বাপরে দুরা পিটা। কি কস? হ্যাঁ এত খারাপ মানুষ? হ্যাঁ না একটা অনাথ আশ্রম চালায়। আচ্ছা থাক আমি দেখতাছি কি করা যায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি হুজুর ডাকছেন? জি ডাকছিলাম। আপনার বৃদ্ধাশ্রম থেকে যে লাশগুলো আসে, যে লাশগুলো আমরা গোসল করে, আমি একটা জিনিস খেয়াল করলাম, সে লাশগুলোর ম্যাক্সিমামই কিডনির আশেপাশে কাটা ছেঁড়া সেলাই করা। এগুলো তো পুলিশ কেস, আবার শুনলাম এই কিডনিগুলো নাকি বাইরে বিক্রি করা হয়। ভাই আর যদি এরকমই হয় তাহলে তো আমি ভুল করতেছি, আমি পাপ করতেছি। নেক্সট টাইম আপনার লাশগুলো আমি গোসল করাতে পারবো না। কি হুজুর লাশ গোসল করাইতে পারবেন না কে? টাকা পয়সা কি কম দিতেছি? লাগলে আরো বাড়াই দিমু। এখানে টাকা পয়সার ব্যাপার না, এখানে হচ্ছে ইমানের ব্যাপার। বুঝছি, আয় আয় দেখতাছি ব্যাপারটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরে কিন্তু বেশি বার বাড়ছে। শোন বৃদ্ধাশ্রম তো করতেছি, আর এখানে চাইল্ডহুড একটা প্রতিষ্ঠান করবো। সমাজে যত অসহায় দরিদ্র এতিম বাচ্চারা আছে ওদেরকে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হইব। জমির ব্যাপারে কিছু করলে লাঠিয়াল বাইরে লাগাই দিবি। আসসালামু আলাইকুম সিলটন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি অনাথ আশ্রম করতেছেন করেন, কিন্তু আমার এই খালি জায়গাটার মধ্যে আপনি ইট বালি পাথর কেন ফেলাইতেছেন ভাই? হাই রহিম মিয়া, শুনো তোমায় টাকা দিতে চাইছিলাম, তুমি লইলা না। তোমার জায়গায় এখন সিল সাপোর্ট দিয়ে জায়গা মতো লই লইছি। তুমি কে? তোমার বাপের যদি বাবা হয় না এই জায়গা আমার থেকে লইতে পারবো না। আগে ভালো মতো কইছিলাম, শুনো নাই, এখন সিস্টেম করে লই লইছি, বুঝছো? যাও। শোনেন ভাই, এইটা হলো আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি, আপনি চাইলেই ভোগ করতে পারবেন না। আর আপনি কি মনে করছেন আপনার খোঁজ খবর কেউ কি জানবো না?
আর আপনি যে তলে তলে কি করেন সবকিছুই মানুষ জানে এখন। ওই যে এলাকার মসজিদের হুজুর আপনার অনাথ আশ্রমের লাশ তো এখন বন্ধ করে দিয়েছে, কারণ সে এখন লাশের মধ্যে কাটা ছিঁড়া পায়। লাশের আপনি নাকি পার্টসপত্র সব সরান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেচা খান। এইটা প্রশাসনের নজরে আইছে, প্রশাসন তদন্ত নামছে। যখন ভাই আপনার এই কাহিনী ফাঁস হয়ে যাবো না, আপনার এই অহংকার, এই বিল্ডিং ভাঙ্গা চুরমার হয়ে দেবো। এই দুনিয়ার বিচার এই দুনিয়াতেই হইব। মানুষের সিম্পেথি নিয়ে লাইভ করে কোটি কোটি টাকা কামাই নিতেছে। কি মনে করছেন মানুষ কিছু টের পাইবো না? মানুষ বোধাই না আপনি কতটা খারাপ। মানুষকে কাছে টেনে মনে হয় যেন মানুষটা কতটা ভালোবাসেন, অথচ জায়গা সম্পত্তির জন্য আপনি আপনার বাপের গায়ে হাত তুলছেন। এটা মানুষ জানে না, আমি জেনে গেছি। এখনো সময় আছে, ভালো হয়ে যান, বুঝছেন? ভাই কি কয় এগুলো? এই বেটা ওই, দে। বাইরে তুই বাইরে। এরকম ধাক্কা দিয়া কয়জনের মুখ বন্ধ করবেন আপনি? আরে হ্যাঁ? যা যা যা। এর বিচার আল্লাহ একদিন করবো। শালারে হনি দূরে পিড়াইতাম। ভাই আপনার গোপন খবর তো সব ফাঁস হয়ে গেছে। থলের বিড়াল বাইরে গেলে পরে তো বিপদ পড়বে। আরে বেটা তুই এটা নিয়ে কোনো টেনশনই করিস না। আমি তো জানি আজ হোক কাল হোক 10 বছর পর হোক সবাই আমার কাছে হিসাব পাতি চাইবো যে কেমনে কি করলাম, কেমনে কি হইলো। এগুলো সব সিস্টেম আমি করে রাখছি, তুই এটা নিয়ে প্যারা খাইস না। চল। বর্তমান সময়ে অনলাইনের মানবতার ফেরিয়ালা অনেক বেড়েছে, বাট এটা বিশ্বাস করা দায় যে কে ভালো কে খারাপ। পৃথিবীতে ভালো মন্দ দুইটাই আছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা দেখে কে কি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।